হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো তো? আজকে তোমাদের নিয়ে যাবো হাবড়া কৈপুকুর কালী মন্দিরের পাশে কেক ফ্যাক্টরিতে। ওখানে কীভাবে কেক তৈরি হয়, বার্থডে কেক আর বড়দিনের কেক, সেটা তোমাদের সব কিছু ঘুরে দেখাবো। আর ওখানে আরও কী কী পাওয়া যায় সেটাও দেখাবো। চলে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি কৈপুকুর বেকারিতে। আজকে দেখাবো কীভাবে বার্থডে কেক আর বড়দিনের কেক বানানো হয়। তো আজকে ভেতরে কি হচ্ছে, কি কর্মকাণ্ড চলছে সেটা তোমাদের দেখাবো ভেতরে গিয়ে। চলে যাওয়া যাক। যে ব্যাটারটা মাখা হচ্ছে এটা বড়ুয়া কেকের জন্য, ক্রিসমাস কেক যেটা বলা হয়। তো এখন মোল্ডে ঢালার পরে কাঠের ভাটিতে এগুলোকে একে একে ঢুকিয়ে দেওয়া হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের ক্রিসমাস কেক তৈরি হয়। আর এখন তোমাদের দেখাবো বার্থডে কেক কীভাবে বানানো হচ্ছে। চলো দেখা যাক। এটা দেখতে পাচ্ছেন, আমরা এটা সাইজ করে নিলাম। এবার এটাকে আমরা ভালো করে সুন্দর করে ফিনিশিং করব। দাদা আমাদের এখন দেখাচ্ছে কিভাবে কেকটা তৈরি করা হয়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভেতো বাঙালি। আর আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। এখন এখানে কেকের ক্রিমটা তৈরি করা হচ্ছে। ক্রিমটা ফাটানো হচ্ছে। এটা ফাটিয়ে তারপরে এরপর লাগানো হবে। মানে গ্লেজি ভাবটা আছে, তাই তো? মানে পাটি দিলে আরো গ্লেজ পাচ্ছি। কাজু পেস্তা হয় না, কাজু পেস্তা, কাজু পেস্তার দানা গরম করে পেস্ট করা আছে, তাই তো? হ্যাঁ, কালকে আমাকে তো 300 টাকা করে।
বছর। কারখানার বয়স কত বছর? 20 থেকে 22 বছর। 22 বছর। এখানে কি কি মোটামুটি মাল তৈরি হয়? রুটি হয়, লম্বু হয়, রোল হয়, প্যাটিস হয়, বার্থডে কেক হয়। এখন হচ্ছে বড়দিনের সিজন, দিন উপলক্ষে বড়দিনের কেক হয়, বড়দিনের কেক তৈরি হচ্ছে। সিজনের মাল। হাতে নিয়ে নিয়েছি বড়দিনের কেক, আর আমার সামনেই আছে বার্থডে কেক। তোমরা দেখতেই পাচ্ছ আমি বেকারিতে রয়েছি, তো দাদার সঙ্গে কিছু কথা বলে নেবো। এগুলো বার কেক তৈরি হচ্ছে বড়দিনের জন্য। এগুলো কি আপনারা সিজনেই করেন? হ্যাঁ, আর সিজনে আর বার্থডে আমাদের সবসময় তৈরি। এখানে এখানে তুমি কি করতে এসছো? এই কেক দেখতে এসেছি। কেক দেখতে এসছো? আর বার্থডে কেকটা তুমি তৈরি করো? এই বার্থডে কেকটা দাদা এখানে রেডি করেছে, বার্থডে কেকটা তুমি তো রেডি করো। আর হচ্ছে এই যে তোমার যে বড়দিনের কেকগুলো, এই কেকগুলো কি এই দাদারাই রেডি করছে? সবাই এই যে বসে রয়েছে এই বাইরের মালগুলো দেখে না রে ভাই, কালার ওই পাশের গুলো হয়ে গেছে মনে হয়। একটু হয়নি, ঠিক আছে। কেকগুলোকে ভাটি থেকে বের করার পরে উপরে ঘি লাগানো হচ্ছে, তাহলে কেকের সৌন্দর্য যতটা বাড়ে আর সঙ্গে সঙ্গে গন্ধও খুব সুন্দর ছাড়ে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এখন বাড়ি ফেরার পালা। তো এখন বসে আছি সুমন্তর দোকানে, আমার খুব ক্লোজ বন্ধু, তার দোকানে বসে আছি। তো ওখানে এতটাই ভিড় হয়ে গেছিলো যে আমি ভিডিও লাস্টে করতে পারিনি, তার জন্যে খুব খারাপ লাগছে, তোমাদের দেখাতে পারলাম না রাতের ভিড়টাকে। তো আমি নতুন করে ভিডিও করছি, চেষ্টা করছি তোমাদের কাছে ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার। আর আজকে যে ভিডিওটি, কেকের ভিডিওটি ছাড়বো, সেই ভিডিওটি তোমরা সবাই দেখো। ভালো লাগলে শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবে, আর লাইক বাটনটা প্রেস করে দিও।